বন্ধুরা, আজকে আবার একটা শাপলার রেসিপি নিয়ে এসেছি। আগের দিন শাপলা চিংড়ি করেছিলাম, আজকে শাপলা দিয়ে ছোট গঙ্গার মোরলা সেই দিয়ে আমি সর্ষে বাটা করব। তো শাপলা নিয়েছি, এখানে 2 আটি শাপলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মাছ, গঙ্গার মোরলা হয় ছোট ছোট, সেই মাছ দিয়ে বানাবো। আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তবে চলুন মাছটা ভেজে নিই। বসিয়ে দিয়েছি আর তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো অল্প অল্প করে দিয়ে মাছগুলো সব ভেজে নেব। একবারে ভাজা যাবে না তো, ছোট ছোট মাছ, তাই অল্প অল্প দিয়ে মাছগুলো আগে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমি সব মাছ একে একে 2-3 বারে ভেজে নিয়েছি। এখন মাছটা তুলে নেব। এই দেখো, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, কড়কড়া করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরা ফোড়ন, আর দেব 2খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো শাপলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন শাপলাটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দেব, 1/2 চামচেরও কম নুন দেব। এখন নুন হলুদটা শাপলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। শাপলাটা নুন পড়লেই একটু কমে যাবে, একটু জল ছাড়বে। শাপলা তো জলেই হয়, জল জাতীয় সবজি, তো একটু জল ছাড়বে। এইভাবে আমি 2 মিনিট কষাবো। প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সর্ষে বাটাটা। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এখন সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো শাপলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। শাপলা তো ভীষণই সুস্বাদু, যারা পছন্দ করেন তারা জানেন, আর যারা শাপলা পছন্দ করেন না তারা হয়তো খেতে পারবেন না। এবার দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই বাটিটায় 1 বাটি জল দেব। 1 বাটি জল দিয়ে আবার একটু মিশিয়ে নেব ভালো করে। শাপলার সঙ্গে সর্ষে বাটা, মাছ, তারপরে শাপলা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে, একেবারে শুকনো শুকনো করব না। তো তৈরি হয়ে গেল ছোট মাছ দিয়ে শাপলা সর্ষে। তাহলে আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তাহলে এবার এইভাবে বানিয়ে নিন,
শাপলা দিয়ে আর ছোটো মাছ দিয়ে সর্ষে বাটা খেয়ে বুঝতে পারবেন কত সুন্দর হয়। তাহলে আজকের মতোই ভিডিওটা শেষ করছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।